মাত্র 4 ঘন্টার মেলা, আর সেই মেলায় কাকসা, পানাগড়, আউশগ্রাম, গলসি সহ হাজার হাজার মানুষ ভিড় জমান এই মেলাতে। মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হলেও এটি মুড়ি মেলা হিসেবেই এলাকায় জনপ্রিয়। এবছর মেলা প্রাঙ্গণে নবনির্মিত মন্দির উদ্বোধন করে গলসির বিধায়ক নেপাল ঘোড়ই। এদিন ফিতে কেটে মন্দির উদ্বোধন করেন বিধায়ক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এলাকার বাসিন্দারা জানিয়েছে, বহু বছর ধরে কাকসার মাধব মাঠ সংলগ্ন এলাকায় মাঝ মাঠে একটি পাকিরের পাড়ে এই মেলার আয়োজন হয়ে আসছে। জানা গেছে, এই মেলা শুরুর পেছনে রয়েছে এক কাহিনী। এই পুকুরের পরেই এলাকার সমস্ত গরু নিয়ে গরু চড়াতো এলাকার রাখালেরা সারা বছর গরু চড়াতো বলেই তারা মকর সংক্রান্তির দিনে গামছায় মুড়ি আর তেলে ভাজা নিয়ে এই পুকুরে গরু চড়ানোর ফাঁকে মকর স্নান সেরে গামছায় বাঁধা মুড়ি ও তেলে ভাজা দিয়ে মকর সংক্রান্তি পালন করতেন এবং পুকুরের পরে মা মনসাকে স্মরণ করে সেখানে পুজোও দিতেন। পরে তারা স্বপ্নাদেশ পেয়ে সেখানে একটি দেবীর থান তৈরি করেন। পরে বেশ কিছু বছর পরে গ্রামের নিঃসন্তান দম্পতিরা স্বপ্নাদেশ পান যে মকর সংক্রান্তির দিনে ওই পুকুরে ডুব দিয়ে মাটি হাতড়ে যা পাবে সেটা দেবী থানে পুজো দিয়ে সেটা তারা নিজের কাছে রাখবে। পরে তারা যদি সন্তান লাভ করে ফের সেই বছর জলে ডুব দিয়ে কুড়িয়ে পাওয়া জিনিস জলে দিয়ে যায়। শোনা যায় বেশ কিছু নিঃসন্তান দম্পতি এইভাবে সন্তান লাভও করেছে। সেই কথা বিভিন্ন এলাকাতে প্রচার হতে হতেই ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম। আস্থার উপর ভর করে বহু মানুষ আসেন এই মেলায়। স্থানীয়রা জানিয়েছেন, আগে এই পুকুর পাড়ে আসলে গোটা পাড় জুড়ে টুসুর গান শোনা যেত, তবে মোবাইল ইন্টারনেটের যুগে সেই টুসু গান আর শোনা যায় না। অন্যদিকে শীতের মরশুমে রোদে বসে মুড়ি আর তেলে ভাজা নিয়ে সপরিবারে ছুটি কাটানোয় মত্ত হয়ে ওঠেন মেলায় আসা মানুষেরা। রাখালদের তৈরি করার রীতি মেনে আজও মুড়ি নিয়ে বহু মানুষ ভিড় করেন এই মুড়ি মেলায়। এটা মা গৈধারাকে নিয়ে মেলাটি হয়। মেলা ঠিক বলতে এখন যেরকম ভাবে দেখা যাচ্ছে এটা বহু প্রাচীন। মানে আমার মায়ের মুখের থেকে শুনেছি যে মারা এই মেলায় আসতেন, ছোটবেলায় গরুর গাড়ি করে আসতেন আর কি। এইখানে মায়ের মন্দির এখন করা হচ্ছে, কিন্তু অতি প্রাচীন যখন ছিল তখন গাছতলাতে মায়ের প্রতিষ্ঠা হতো। মা কিন্তু এখানে সারা বছর থাকেন না, মা থাকেন মাধব মাঠে, মানে যেটা পূর্ব পশ্চিম বর্ধমান পড়ছে, কিন্তু এই জায়গাটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে যাচ্ছে। তো পশ্চিম বর্ধমানে মাধব মাঠ যে আছে কাকসা, সেখানে কিন্তু মা সারা বছর থাকেন, খালি একটা দিনের জন্য মা এখানে আসেন এবং মা খুব জাগ্রত। কথিত আছে যে পিছনে যে পুকুরটি আছে এই পুকুরটাতে চান করে ডুব দিয়ে এক নিঃশ্বাসে কেউ যদি হাতে কিছু পায়, শামুক বা যাই হোক কিছু যদি জাতীয় কিছু পায়, তাহলে তার নাকি মনোবাসনা পূর্ণ হয় এবং এরকম হয়েছে। যে কারণে এই লোক মাধ্যমে এই মেলাটি কিন্তু এতটাই প্রচলিত হয়েছে এবং সবাই খুব ভক্তি সহকারে এবং মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই কারণে এখানে আসেন এবং পুজো দেন। শুভ মকর সংক্রান্তি। সকল গলসি বিধানসভার সমস্ত মানুষকে তার শুভকামনা জানায়। শুভ মকর সংক্রান্তি। আজকে আমরা মাধব মাঠের যে গৈধারা মন্দির, সেই মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। এই মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত 300 বছর যেমন পুরনো দেখতে পাচ্ছেন, তেমনি আমার দাদা বললেন। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটার মধ্যে একটা মাহিত্য আছে। মাহিত্য বলতে কি, যারা বাচ্চা হয় না তারা এই জলের মধ্যে ডুবে যে অংশটুকু পায়, আমাদের পুরোহিত মশাইয়ের কাছে এসে সেটাকে পুরোহিত মশাইকে পুজো দিয়ে যখন ধারণ করে তার মনস্কামনা পূর্ণ হয়। এবং এছাড়া এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমাদের দীর্ঘদিন যেমন রয়ে গেছে 300 বছর পুরনো, তেমনি এই এটা গঙ্গার সঙ্গে যথারীতি মিলিত হয়। এখানে মেলা দেখতে এসেছি, মায়ের গৈধারী যে মেলা হয়, হ্যাঁ, বছরের পর যুগের পর যুগ যে হয়ে আসছে। হ্যাঁ, বাবার আমল থেকে বা দাদুর আমল থেকে যে মেলা আমাদের এখানে গ্রামের যে মেলা মা গৈধারী বছরের পর বছর যে গঙ্গা নদীর যে পুণ্য স্নান যে হয়, হ্যাঁ, সেই পুণ্য স্নান করে আমরা সবাই বাড়ির সকলকে নিয়ে এসে এখানে চান করে নিয়ে এসেছি। হ্যাঁ, মানে পোকার ঘোরা বাড়ি যাবো।